নমস্কার। ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। আজ দিনটি সমাপ্ত করব ঠাকুরের একটি ঘটনার মধ্যে দিয়ে। ঠাকুর একদিন বলেছিলেন, ওরে নবাবী আমলের টাকা বাদশাহী আমলে চলে না। টাকার উপাদান যদিও এক, তবু গঠন ও ছাপ বদলায়। তাই ঠাকুর হয়েছিলেন সর্বধর্ম স্বরূপ, যত মত তত পথ, নতুন ছাপ। তার দিব্য বাণী যে এখানে আসবে তার চৈতন্য হবে। তিনি আরও বলেছিলেন, এবার ছদ্মবেশে আসা, যেমন জমিদার গোপনে কখনো জমিদারি দেখতে যায় সেরকম। সেজন্য এবার পূর্ণ সাত্ত্বিকভাবের আবির্ভাব। রূপবিদ্যা সর্বপ্রকার ঐশ্বর্য বিভূতির কোনো প্রকাশ নেই, শুধু পরাভক্তি, পরম জ্ঞান, অপূর্ব ত্যাগ, জ্বলন্ত বৈরাগ্য, উদ্বেল ঈশ্বরপরায়ণতা, বিশ্বপ্লাবী প্রেম। ঠাকুর অবতারের ভাবের ঐশ্বর্য। যারা ভাগ্যবান তারাই চিনেছিলেন ছদ্মবেশীকে, যাদের শেষ জন্ম তারাই ধরতে পারবে এই সর্বভাবময়কে। শরীর ক্রমে ক্ষীণ হয়ে আসছে ঠাকুরের, আর যেন বইছে না। অহরাত্র চলেছে ধর্মদান, শান্তিদান। দূর দূর স্থান হতে আসছে লোক দলে দলে। সংসার দাবানলে জ্বলে পুড়ে আসছে, কত কিছু করে নানা যন্ত্রণা ভুগে আসছে, চাইছে মুক্তি। তিনিও অকুণ্ঠিতভাবে দিয়ে যাচ্ছেন। ঠাকুর একদিন ভাবাবস্থায় বলেছিলেন, এখানে আর কেউ নেই, তোমরা আপনার লোক। তোমাদের বলছি, তিনি পূর্ণ, আমি তাঁর অংশ। তিনি প্রভু, আমি তাঁর দাস। আবার একবার ভাবি, তিনিই আমি, আমিই তিনি। আর তিনি যে জীবত্রাণের জন্যই এসেছেন তাও ইঙ্গিতে বলেছেন। অবতারকে দেখা আর ঈশ্বরকে দেখা একই। তার নরলীলা সম্বরণের সময়ও তিনি জানতেন। এক সময় মা সারদা দেবীকে বলেছিলেন, যখন দেখবে কলকাতায় বাস করতে আরম্ভ করেছি, যার তার হাতে খাচ্ছি বা নিজের খাবার আগে অগ্রভাগ অন্যকে দিচ্ছি, তখন জানবে যে দেহটা আর বেশি দিন নয়। ভক্তদেরও বলেছিলেন, বহু লোক যখন ঈশ্বর জ্ঞানে শ্রদ্ধা ভক্তি করবে তখনই অন্তর্ধান হবে এই শরীরের। শরীর ত্যাগের সময়ের আরও অনেক ইঙ্গিত তিনি দিয়েছিলেন। এবার ছদ্মবেশে আসা, বেশি জানাজানি হলেই সরে পড়বেন। ঠাকুরের এই ঘটনার মধ্যে দিয়ে আজ দিনটি সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই। সকলকে শুভরাত্রি। ধন্যবাদ।